হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন দেখো আকাশটা কি সুন্দর ঝকঝক ঝকঝক করছে, পরিষ্কার। সকাল তার এই বৃষ্টিতে এই কদিনে ঠিক মতন তো গাছে কিছু করাই হয়নি। আর এত বৃষ্টি হচ্ছে সমস্ত কিছু ঢাকাই দিয়ে রেখেছিলাম। এবার ভাবলাম যে যা, আর ঢাকা দেবো না, যা হবে হবে, মরলে মরবে, বাঁচলে বাঁচবে। হয়তো বাগানে ভিডিও আর করা হবে না, করবো না, কিছু করার নেই। প্রকৃতির ওপর তো মানুষের কোনো কিছু করা চলে না, না। আজকে এই ছাদটা পরিষ্কার করে হয়েছিলাম সকালে। এই শ্যাওলায় ভরে গেছিলো, তোমরা তো দেখেছো, পুরো কালো কুচকুচে। এই দেখুন এখনও কিছু রয়েছে। সকালে পুরো ব্লিচিং ঢেলেছি, ব্লিচিং দিয়ে ঝাড়ু দিচ্ছি, আর এমন সময় পুরো ধুমধাম করে কি বৃষ্টি! পুরো 10 মিনিটে পুরো আমাকে কাক স্নান করিয়ে দিল। না, ভালোই হলো। স্নান করতে যাচ্ছিলাম, হয়তো স্নান করতে আমি ভিজেই যেতাম স্নান করলে। তো ভাবলাম যাক, তাহলে বৃষ্টি এখন হলো, ভালো করে ছাদটা পরিষ্কার করে নিই। দেখো ছাদটা পরিষ্কার করেছি, এখনও এতটা বাকি আছে। এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে আছে, অর্ধেক ব্লিচিং লেগে গেল। ওই দেখো প্লাস্টিকগুলো ওইখানে ফেলে দিয়েছি, ওখানে গিয়ে পড়েছে হাওয়াতে। তারপর তো এই অবস্থা। তারপর আজকে ভেবেছিলাম যে একটু মিক্সড খাবার দেবো, আর কাকে দেবো? এই বৃষ্টির জলে তো সবই বেরিয়ে যাচ্ছে। আজকে বেগুন গাছের জন্য একটা স্পেশাল সার তৈরি করলাম। ভাতের ফ্যান না, চাল ধোয়া জল, কাঁচা জলটা, চাল ধোয়া জল, তারপরে পাকা কলা, যে কলাগুলো কালচে কালচে মতন হয়ে গেছে, যেগুলো খাওয়া যায়নি, মানে কালো হয়ে গেছে, ওই জন্য আর খাইনি, সেই কলা, আলু ধোয়া জল, তারপরে আলুর খোসা ডোবানো, সমস্ত কিছু ভিজিয়ে একদম রেখে দিয়েছি। 2-3 দিন ভিজিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পর ওইটা গাছে দেবো। ওইটা অ্যাকচুয়ালি সমস্ত গাছেই দেওয়া যায়, সমস্ত গাছে স্পেশাল খাবার, কিন্তু মেনলি বেগুন গাছে। বেগুন গাছগুলো যে ভাবছি আলাদা আলাদা করে লাগাবো, তুলতেই ভরসা পাচ্ছি না। তোলার পর তো সমস্ত মাটি ধুয়ে বেরিয়ে যাচ্ছে, দেখো না, সমস্ত মাটি ধুয়ে বেরিয়ে গেছে। কিছুটা মাটি তবে এখানে আটকে রেখে দিয়েছি, আর সব বেরিয়ে যাচ্ছে। লাউ গাছটাকে পুরো কেটে দিয়েছি। লাউ গাছটা এমন হয়ে গেছিলো, ওই সব গান্ধি পোকাতে পুরো পাতার পেছনে পেছনে কীরকম যেন হয়ে গেছিলো। তো গাছটা কেটে ফেলেছি, কেটে ফেলে কিছু শাক খেয়েছি। যেমন আজকে ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছি, দিয়ে কাঁচা সর্ষের তেল, পোস্ত বাটা, লঙ্কা দিয়ে মেখে খেয়েছি। তারপর আমার বর বলল, রিয়া লাউ শাক দিয়ে না যেন ডাঁটা পোস্ত খুব ভালো। আমি তা তো আমি জানি না। তাহলে করবে? আচ্ছা তুমি বলো কীভাবে কী করতে হয়, কী কী সবজি দিতে হয়। বলছে ডাঁটা আর আলু দিয়ে করেছি। আমার বর তো ওই দিয়েই পাততে পরিষ্কার করে দিল। আর তারপরে কিছুটা ডাঁটা মাকে দিয়ে এসেছিলাম, যেহেতু আজকে আমার ভাইঝের জন্মদিন। মা বলে আজকে তো আমি কিছু করতে পারবো না, আজকে তুই নিয়ে যা, পরে দিস। আমি নিয়ে চলে আসলাম। আর লাউ শাকের চচ্চড়ি, দারুণ। বাঁধাকপি আলু পটলের তরকারি, ব্যাস, আর কিছু রান্না করিনি। এই গাছটা দেখেছো কত বড় হয়েছে, দেখো কেমন বড় হয়েছে, তেমন সুন্দর চেহারা হয়েছে। এই গাছটা দেখলে মনে হয় যে না, বর্ষাকালে বৃষ্টিটা সার্থক এই গাছগুলোকে দেখলে। গাঁদা গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই তো জাস্ট 4:05 খেয়ে দিয়ে আসলাম। আস্তে আস্তে আবার আমার এক বাবার মামাতো ভাই বউ ফোন করলেন, ওনার সাথে কথা বললাম। আজকে আর ঘর মোছার সময় পাইনি। এই ছাদ পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে, বাগান পরিষ্কার করে সব কিছু করতে আমার অর্ধেক সময় নষ্ট হলো। তারপরে বৃষ্টির মধ্যে আমি কী করি, বৃষ্টির মধ্যে আমি কাপড় চোপড় সব মেলে দিই, যা হবে হবে। তারপর মেলে দিয়েছি, দেখো এখন তো শুকিয়ে যাচ্ছে। এখন একটু শোবো, 7:30টার সময় সমস্ত বাসন কোসনগুলো মাজবো। আজকে ভাইজির জন্মদিন, ওখানে নিমন্ত্রণ আছে। এই ফুলটা দেখো, রঙটা কি সুন্দর। 2খানা ফুল ছিল, একটা ফুল পড়ে গেছে। কি দারুণ রঙটা না। এটা নার্সারিতে একটা গাছ বাইরে ছিল, আর গাছটা আমাদের বীজটা না পেকে টস টস করছে। আমি বুঝতে পারছি যে এক্ষুনি পড়ে যাবে। আমি তার আগে আমি তুলে নিই। এরকম তলায় এরকম হাত দিয়েছি, পাতা সমস্ত বীজগুলো পড়েছে, সেগুলো নিয়ে এসে লাগিয়েছি। একটা মাত্র হয়েছে। আর এই দেখো আবার রাখি ফুলটা ফুটবে, দেখেছো একটা কুড়ি এসেছে। এখন বিশ্বাস করো,
এই ছাদে আসলে এখন মনটা আমার বেশ খারাপ হয়ে যায়, আর মনে হয় না যে বাগান করি। কেন জানো, যতবার গাছ লাগাচ্ছি ততবার গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো, এই দেখো ভেতরে দেখো পাতাটা কুকড়ে ছিল, ভেতরে দেখো শুঁয়োপোকা। এইটা কি লেবু গাছ, গাছে ভর্তি কাটা। আমি বুঝতে পারছি না এটা কী লেবু, এটা একটা লেবু গাছ ঠিকই, কিন্তু এ দেখো গাছে ভর্তি কাটা, বড় বড় সব কাটা। কী লেবু গাছ, এটা কি গন্ধরাজ লেবু না অন্য কিছু? না এটা গন্ধরাজ না, এটা বাতাবি লেবু হতে পারে, কিন্তু বাতাবি লেবুতে গাছে কি কাটা হয় আমি ঠিক জানি না, মনে নেই এখন আর কিছু। এই গাছটাতে তাও, এইটাতেও, তবে এইটা আমার মনে হয় হয় কমলা না হলে মুসুম্বি, কারণ এখানে আমি ছাদে খেতাম তো কমলা মুসুম্বি, ছাদে বসে বসে খেতাম আর ছাদে ফেলতাম, আর সেখান থেকে দেখছি যে গাছগুলো বেরিয়েছে। তো এইগুলো যদি কমলা বা মুসুম্বি হয় তাহলে ওইটাও তাই হবে। দেখো গাছটা কেমন সুন্দর হয়েছে, দেখেছো? আরও বেরিয়েছে পাশে দিয়ে, এই যার ফলে এই গাছটাকে তুলতে পারছি না, এখনও করা আসেনি, এখনও করা পড়েনি, তবে নিচের গাছগুলোতে করি এসে গেছে। আর এইটাকে তুলে রেখে দিলাম, কারণ আমার আর এই কোনো প্লাস্টিক নেই, যা ছিল একটাই ছিল, এইটাই দিয়ে দেখলাম, দেখি এবার কি হয়। এগুলো তো মনে হয় ফুল ফুটবে, ওই জন্য দেখো না দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, টেনে লম্বা করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, বেঁধে দিয়ে আর বালতির সাথে, ভাঙা বালতিটার সাথে বেঁধে দিয়েছি, নাহলে তো এই গাছটা হেলে যাবে। গাছটা আমার অনেক লম্বা, সব গাছে এরকম পাতা দিয়ে বেগুনি বেগুনি হয়েছে, দেখো এখানেও হয়েছে, দেখো এখানেও হয়েছে, মানে এবার হয়তো আসবে ফুল, ফুল ফোটার আগে মনে হয় এরকমই হয়। হ্যাঁ নিচে যখন এর আগে হয়েছিল তখন এরকমই হয়েছিল। আর চন্দ্রমল্লিকা গাছগুলোকে এবার তুলবো, তুলে নিয়ে এসে লাগাবো। আর ওই যে ওইখানে 3খানা বিনস গাছ আছে নিচে, দেখতে পাচ্ছ, ওই বিনস গাছগুলো এবার তুলবো, এখানে লাগাবো, লাগিয়ে আর একটা ক্যারেট নিয়ে আসবো, নিয়ে এসে ক্যারেট দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে ডাইরেক্ট জল যদি না লাগে তাহলে মরার চান্সটা খুব কম। দোপাটি ফুল গাছগুলো আমার মোটামুটি ভালোই হয়েছে, কেনা গাছগুলো। আর দেখো ঢেঁড়স গাছগুলো আমার বড় হয়ে গেছে। আর এইখানে একটাই টমেটো গাছ রয়েছে, আর মনে হয় লাল শাক গাছ বেরোচ্ছে সব, লাল শাক না কাটোয়া শাক, কাটোয়া হলে তুলে ফেলবো, শীতকালে কাটোয়াটাকেও হবে না। আর এই যে শিম গাছটাকে তুলে দিয়েছিলাম, শিম গাছটা কোথায় হয়েছে। এবার এখানে একটু শসা লাগাবো, ঝিঙে লাগাবো, আর ওইখানে আবার লাউ গাছ লাগাবো। ওইখানে লাউ গাছটা লাগালে অন্যরকমভাবে লাগাতে হবে। দেখো লঙ্কা গাছগুলো, এখানে একটাই লাউ গাছ, 1 বছর আগে লাগানো লাউ গাছ। টমেটো এখানে গাছটা মরে গেছে, একটা বেগুন গাছ ছিল, লঙ্কা গাছ ছিল। এই কাটোয়া গাছটা বুড়ো হয়ে গেছে, কাটোয়া গাছটাকে তুলে দেবো, এইখানেই লাগিয়ে দেবো বেগুন গাছ, তুলে নিয়ে এখানেই লাগিয়ে দেবো। এটা লঙ্কা গাছ ছিল, এখানে বেগুন গাছ লাগিয়ে দেবো, নাহলে চন্দ্রমল্লিকা ফুল গাছগুলো এই যে এইখানে রয়েছে, এগুলো তুলে নিয়ে সেখানে লাগিয়ে দেবো। আরে রাখো আমার কাঞ্চন ফুল গাছে পরশুদিন ফুল ফুলবে, কালকে হবে না, পরশুদিন ফুল ফুলবে, সোমবার দিন। এই গাছটা ভর্তি শুঁয়োপোকা হয়ে গেছিলো, তখন পাতাগুলো সব খেয়ে ফেলেছে। তারপর সেই পাতাগুলোকে জোর করে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পরেই দেখছি মানে কড়ি এসেছে, কচি পাতা গজিয়েছে। আর এই দেখো করলা গাছটায় কত ফুল এসেছে, সবই পুরুষ ফুল, একটা স্ত্রী ফুল আসেনি। আমার সব গাছে পুরুষ ফুলই বেশি আসে, স্ত্রী ফুল আসে কম, কেন হয় ভগবান জানে। আর দেখো কুল গাছটা কেমন বড় হয়ে গেছে আপনা আপনি। এখানে লাগিয়ে দেবো লাউ, চাল কুমড়ো, ঝিঙে, শশা সব এইখানে লাগাবো, যা হয় হবে, একটা তো না হলে আর একটা তো হবেই, দেখা যাক কী হয়। আর এই বেল গাছটা, বেল খেয়েছিলাম, পাকা বেল,
বীজে থেকে গাছ বেরিয়েছিল, তো একটা তুলে নিয়ে এসে লাগালাম, দেখা যাক কী হয়। ঠাকুরের বেলপাতা খুব সমস্যা, তাহলে সুবিধা হবে। আর এই দেখো আমার ঝিঙে গাছটা, এইরকম সরু ঝিঙে গাছটাও আমাকে দিল। আবার এখানে উঠে আছে গো, আমার বাপের বাড়িতে এই গাছটা অনেক ফুল দিয়েছে, অনেক লম্বা হয়েছে গাছটা, অনেক ফুল দিল। এখন আর ফুল নেই, যাচ্ছিল মা তুলে পুজো করছে। আর দেখো চন্দ্রমল্লিকা গাছটা এখানে কেমন হয়ে গেছে। এটা হলো খুব ছোট ছোট হলুদ ফুল যেটা হয় সেটা, এটাও 3 বছর আগের গাছ। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দতে। এই দেখো এই ফুল, দেখো আমি এই ফুলটা খেয়াল করিনি, যখন ছাদ পরিষ্কার করেছিলাম তখন দেখেছি, পরে দেখতে পাইনি, যার ফলে এই ফুলটা তোলা হয়নি। এখন প্রচুর সাদা ফুল হয়, সাদা, অপরাজিতা, একটা দুটো করে নীলকণ্ঠ হচ্ছে। আর এই গাছে কবে থেকে করি এসেছে, নড়াচড়াও করে না। এই গাছটাও সে একই অবস্থা। ঠিক আছে, বাই, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।